চট্টগ্রাম থেকে মরহুম প্রেসিডেন্টের লাশ বিমান বাহিনীর বিশেষ বিমানে ঢাকা। সাধারণভাবে আমরা মৃত্যু বললেই একটি ব্যক্তিগত, পারিবারিক কিংবা ধর্মীয় ঘটনাকে বুঝি, কিন্তু রাজনীতির জগতে মৃত্যু কখনোই কেবল ব্যক্তিগত থাকে না। বিশেষ করে কোনো রাজনৈতিক নেতার মৃত্যু তা হয়ে ওঠে একটি জাতীয় ঘটনা, একটি রাজনৈতিক ঘটনা। কারণ প্রতিটি রাজনৈতিক মৃত্যুর ভেতর দিয়ে বেরিয়ে আসে একটি নির্দিষ্ট রাজনৈতিক তাৎপর্য। এই তাৎপর্য আসলে রাষ্ট্র, ক্ষমতা এবং জনগণের মধ্যে তৈরি হওয়া এক ধরনের যৌথ ভাষ্য। চীনা বিপ্লবী নেতা মাও সেতুং একবার বলেছিলেন, সব মানুষকেই মরতে হবে, কিন্তু সব মৃত্যু একরকম নয়। কিছু মৃত্যু পাহাড়ের মতো ভারী, আর কিছু মৃত্যু পালকের মতো হালকা। মৃত্যুর পর শেষকৃত্য হয়, জানাজা হয়, কিন্তু সেই জানাজা কখনো কখনো শুধু দোয়ার জায়গা নয়, তা হয়ে ওঠে রাজনৈতিক ও দার্শনিক বার্তার বহিঃপ্রকাশ। কয়েকদিনের ব্যবধানে আমরা বাংলাদেশে দেখেছি দুইটি বিশাল জানাজা, ওসমান হাদির জানাজা আর বেগম খালেদা জিয়ার জানাজা। আর এর আগে ইতিহাসে আমরা দেখেছি আরেকটি বিশাল জানাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা। এই তিনটি মৃত্যুই পাহাড়ের মতো ভারী ছিল। এই তিনটি জানাজাতেই ছিল জনসমুদ্র। কিন্তু প্রশ্ন হলো, এই তিনটি জানাজা কি একই ধরনের রাজনৈতিক বার্তা দেয়? দুঃখজনকভাবে আমরা জাতি হিসেবে কখনো এই প্রশ্ন নিয়ে গভীর দার্শনিক বা জাতীয় পর্যায়ের আলোচনা করিনি, বরং আমাদের আলোচনা নেমে এসেছে খুবই স্থূল পর্যায়ে। কোন জানাজায় কত লোক হলো, কে বেশি লোক আনতে পারল। ফেসবুকে আমরা দেখেছি এক অদ্ভুত উল্লাস। কেউ বলছে, দেখেছো আমাদের নেত্রীর জানাজায় কত মানুষ। আবার কেউ বলছে, এত লোক কেউ আনতে পারে না। কেউ কেউ বলছে, এখন সবাই তারেক রহমানের দিকে ঝুঁকছে। এই প্রশ্নগুলো কি সত্যিই রাজনৈতিক গভীরতার বোঝায়, নাকি এগুলো নিছক আবেগের ভুল পাঠ? আসুন আমরা আবেগ থেকে বেরিয়ে এসে দেখি বিশ্ব রাজনীতিতে রাজনৈতিক মৃত্যুগুলো আসলে কি বার্তা দেয়। জিয়াউর রহমানের মৃত্যু ছিল ইতিহাসের মাঝপথে একটি ছেদ। এই মৃত্যু মানুষকে বলেছিল, আমাদের কাজ এখনো শেষ হয়নি। জিয়ার স্বপ্ন তখনও অসমাপ্ত ছিল, তার রাষ্ট্রভাবনা তখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই কারণেই তার জানাজা শোক মিছিলে পরিণত হয়েছিল, আর সেই শোক মিছিল গিয়ে দাঁড়িয়েছিল ভোটের বাক্সে। একজন দুর্বল, অনুপ্রাণিতবিহীন নেতা হয়েও সাত্তার সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন, কারণ মানুষ ব্যক্তি নয়, অসমাপ্ত রাষ্ট্র প্রকল্পের পক্ষে ভোট দিয়েছিল। এবার আসি ওসমান হাদির মৃত্যুতে। হাদির মৃত্যু ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের। এটি ছিল ক্ষমতার শোক নয়, এটি ছিল প্রতিনিধিত্ব হারানোর শোক। তার মৃত্যু আমাদের বলেছিল, আমরা আমাদের কণ্ঠস্বর হারালাম। তিনি ক্ষমতার শীর্ষে ছিলেন না, রাষ্ট্রের কেন্দ্রেও ছিলেন না, কিন্তু তিনি ছিলেন সাধারণ মানুষের ভাষার প্রতিনিধি। এই কারণেই তার জানাজায় এসেছিল তরুণেরা। তারা এসেছিল শোক করতে নয়, আদর্শ নিতে। হাদির মৃত্যু ছিল ইতিহাসের শুরু, যেমনটা ছিল মার্টিন লুথার কিং এর মৃত্যু। এই ধরনের মৃত্যু ক্ষমতার ভারসাম্য বদলায় না। এবার আসি বেগম খালেদা জিয়ার মৃত্যুর কথায়। খালেদা জিয়ার মৃত্যু একটি সম্পূর্ণ আলাদা বার্তা দেয়। তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে ছিলেন না। তার মৃত্যু কোনো অসমাপ্ত রাজনৈতিক প্রকল্পের ইঙ্গিত দেয় না। তার জানাজায় মানুষের ঢল ছিল, কিন্তু সেখানে রাজনীতি ছিল না, কারণ এটি ছিল একটি অধ্যায়ের সমাপ্তি। একটি প্রজন্ম তাদের স্মৃতির সঙ্গে বিদায় নিতে এসেছিল। এটাই হলো হিস্টোরিক্যাল ক্লোজার। ঠিক যেমন মাদার তেরেসার মৃত্যু, নেলসন ম্যান্ডেলার মৃত্যু, এই তিনটি মৃত্যুই ইতিহাসের শেষ, শুরু নয়। এই মৃত্যুগুলোতে বিপ্লব হয় না, স্লোগান ওঠে না, ভোটের ডাক আসে না, শুধু শ্রদ্ধা আসে, কৃতজ্ঞতা আসে। এখন সবচেয়ে কঠিন কথাটা বলতে হয়, এই যে জনসমুদ্র, এরা ভোটের লাইনের মানুষ নয়, এরা শপথ নিতে আসেনি, এরা ভবিষ্যৎ চাইতে আসেনি, এরা এসেছে বিদায় জানাতে। এই জানাজা বিএনপির শক্তির প্রমাণ নয়, এই জানাজা বিএনপির ঐতিহাসিক সমাপ্তির ঘোষণা। এই মানুষগুলো খালেদা জিয়ার সঙ্গে শুধু একজন নেত্রীকে নয়, নিজেদের রাজনৈতিক যুগকেও কবর দিয়ে এসেছে। এখানে কোনো স্লোগান ওঠেনি, কোনো শপথ হয়নি, কারণ যেখানে ভবিষ্যৎ আঁকা হয় না, সেখানে রাজনীতির জন্ম হয় না। ইতিহাস কখনো কান্না দিয়ে ক্ষমতা দেয় না। ইতিহাস ক্ষমতা দেয় তখনই যখন শোক প্রশ্নবোধক হয়, পূর্ণচ্ছেদ নয়। কিছু মৃত্যু পাহাড়ের মতো ভারী হয়, কিন্তু নীরব। বেগম খালেদা জিয়ার মৃত্যু ঠিক তেমনি এক নীরব, ভারী মৃত্যু, একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ চিহ্ন। এই জানাজা কোনো পুনর্জন্মের সংকেত নয়, এটি একটি বিদায়, একটি ইতিহাসের শেষ পৃষ্ঠা। এটাই ছিল সেই দিনের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন সত্য।
কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।